নমস্কার। বাঙালিদের প্রিয় একটি খাবার হলো পাতুরি, যেটা মাছ দিয়ে বা পনির দিয়ে অনেক রকমের পাতুরি আমরা খেয়ে থাকি, যেটা খেতে কিন্তু সবারই খুবই পছন্দ। এই পাতুরি বাঙালির মনে প্রাণে সব জায়গায় কিন্তু বসে আছে। দেখুন, আজকে আমি তৈরি করে নিয়েছি পাতুরি। এই পাতুরি তৈরি করার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট। রসুনটাকে এখানে একটু আমি থেতো করে নিয়েছি। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা জিরের বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। পাতুরি মানেই কিন্তু সর্ষের তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ, সেটাতেই কিন্তু মনটা একদমই ভরে যায়। এবার সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখুন, একদম এইভাবে মাখতে গিয়েই কিন্তু মনে হচ্ছে যে অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। এটা একদম মাখা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। এই বেসনের মধ্যে অল্প একটু লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। আমরা বেগুনি করার সময় যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করব না। দেখুন, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার হাতে মাখা পেঁয়াজের মশলাগুলো এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেসনের সঙ্গে এই পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত। একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখবেন, যার স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। পেঁয়াজ আর বেসন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দেখুন, ঠিক এইভাবে কিন্তু এই বেসন আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। একদম ঘন করে তৈরি করে নিতে হবে, পাতলা করলে চলবে না। আর এখানে আমি দুটো ছোট বেগুন নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে প্রথমে বেগুনের বোটাটা কেটে নিলাম। এবার মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এবার কাটার পরে ছুরি দিয়ে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিতে হবে, তবেই কিন্তু এই পাতুরিটি টেস্টি হবে। দেখুন, কত পাতলাভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে সমস্ত বেগুনগুলো কেটে নেব। গরম গরম ভাতের সাথে এই পাতুরিটি কিন্তু দুপুরের খাবারটাকে একদম জমিয়ে দেবে। বন্ধুরা, এটা এত খেতে সুস্বাদু, একবার তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। দেখুন, এইভাবে সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে তো অবশ্যই ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলের মধ্যে বেগুনগুলোকে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে 3-4 বার ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ বেগুনের একটা কষ থাকে। দেখবেন ধোয়ার পরে কালো কালো জলগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে বেগুনগুলোকে আমি ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে এইভাবে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, ওগুলোকে সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি ছোট ছোট কলাপাতা নিয়েছি। কলাপাতাগুলোকে আগেই আমি একটু কড়াইতে সেঁকে নিয়েছি, কারণ কলাপাতাটা অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে, নাহলে ভাজ করার সময় এটা ফেটে যেতে পারে আর ভেতরের যে বেসনের ব্যাটারটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। প্রথমে দেখলেন একটা বেগুন দিলাম, তার উপরে আমি বেসন আর পেঁয়াজের ব্যাটারটা দিয়ে দিলাম, তার উপরে আবার একটা বেগুন দিলাম, তার উপরে আবার বেসনের ব্যাটারটা দিয়ে আবার একটা বেগুন দিলাম। আমি এখানে মোট 3-4টে বেগুনের পিস দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টো দিয়েও করতে পারেন কি 3টে দিয়েও করতে পারেন। এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু ব্যাটারটা পাতলা করলে কি হবে, পাতা থেকে গড়িয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। সেই জন্য এটাকে একটু ঘনভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন, বেগুন আর ব্যাটারটা বেশ ভালো করে সাজিয়ে দিয়ে ফেলেছি। এবার পাতাটাকে মুড়ে নিতে হবে। প্রথমে 2 সাইড দিয়ে মুড়ে নিলাম। এবার নিচের দিকটাকে মুড়ে দেব। খুব সুন্দরভাবে আর খুব সাবধানে কিন্তু পাতাটাকে মুড়তে হবে, নাহলে পাতাটা কিন্তু ফেটে যেতে পারে। আমি এখানে আরেকটা পাতা দিয়ে নেব। আরেকটা পাতার উপরে আমি আবার ওপরের পাতাটা দিয়ে এইভাবে আবার ভাঁজ করে নিচ্ছি। একইভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে। এবার ভাঁজ করার পরে একটা সুতোর সাহায্যে আমি এটাকে পেঁচিয়ে নেব। সুতো দিয়ে না পেঁচালে কী হবে, এটা খুলে যেতে পারে। দেখুন, এইভাবে একটা সুতো দিয়ে ভালো করে এদিক ওদিক করে পাতাটাকে মুড়ে দিচ্ছে, যাতে কোনোভাবেই পাতাটা খুলে না যায়। আর সুতোটা কিন্তু খুব বেশি জোরে চাপ দিয়ে বাঁধবেন না, তাহলে কিন্তু পাতাটা
কেটে যেতে পারে। আপনারা চাইলে এখানে মোটা সুতো ব্যবহার করতে পারেন, আমি এখানে সরু সুতো ব্যবহার করেছি। দেখুন কত সুন্দরভাবে পাতাটাকে প্যাঁচানো হয়ে গেল। এবার সুতোটাকে কেটে নিয়ে ওটাকে জোড়া লাগিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে পাতুরিটি রেডি হয়ে গেল। সমস্ত পাতুরিগুলোই কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়ে গরম করে নিয়ে এবার একটা একটা করে পাতাগুলো আমি ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আমি আবার উল্টে দিলাম। তার আগে আমি একবার এটাকে উল্টে দিয়েছি। এটা যখন রান্না করছিলাম মেয়ে এসে বলছে, মা কী রান্না করছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি বলছি সুন্দর তো গন্ধ বেরোবেই, এটা একটা তো লোভনীয় খাবার আমাদের, দেখবি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খাবি কত টেস্টি লাগবে। ও বলছে কী এটা তৈরি করছে। আমি বলছি দেখ পাতুরি। বলে পাতুরি, এটা তো আমার খুবই পছন্দ। আমি বললাম আজকে কিন্তু আরও খুবই টেস্টি হবে পাতুরিটা। আবার এটাকে উল্টে পাল্টে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। 10 মিনিট পরে এটাকে আবার উল্টে দিলাম। এইভাবে কিন্তু পাতাগুলো যখন পুড়ে যাবে তখন বুঝতে পারবেন যে পাতুরিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে 10 মিনিটের জন্য আবার ঢেকে রাখলাম। 10 মিনিট পরে দেখুন পাতুরিটা নামিয়ে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে। আর পাতাটা যখন খুলবো বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যাতে মুখেই জল চলে আসছিলো। আস্তে আস্তে পাতাটাকে খুলছি আর ভাবছি যে এটা কত সুন্দর দেখতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম সুস্বাদু একটি রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত। সেই জন্য থালায় একটু গরম ভাত বেড়ে নিলাম। এবার পাতুরিটা ভাতের পাশে রেখে দিলাম। এবার একটু একটু করে পাতুরি ভেঙে নিয়ে গরম ভাতের সঙ্গে মেখে নিলেই কিন্তু খুব সুন্দর একটি খাবার রেডি হয়ে যাবে। আমাদের বাড়ির কিন্তু সবাই এটা খুব টেস্টি করে খেয়েছিল। আরও রেসিপি ছিল কিন্তু তারা শুধু পাতুরিটা দিয়েই খেয়ে নিয়েছিল। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।